টোকেন যে মানুষকে বুঝতে দেওয়া যে না আমরা এদেরকে দিয়ে আসলে সম্ভব। কারণ এই যিনি চলে পালিয়ে গেছেন, উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গের লোকজন যারা আছে তাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। সো উই শুড আইডেন্টিফাই দেম এন্ড উই শুড গেট রিড অফ দেম। যদি আমরা সামনের দিকে প্রশাসনকে ভালোভাবে চালাতে চান, যদি যিনি সরকার হোক, বর্তমান সরকার বা আপকামিং সরকার যারাই হোক, তাদের তো একটা নেশন বিল্ডিং প্রকল্প থাকবে, প্রজেক্ট থাকবে, পরিকল্পনা থাকবে, সেটা বাস্তবায়ন সুন্দরভাবে করতে পারে। কারণ এদেরকে দিয়ে এটা সম্ভব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ভাই কই যান? সিগনেচার শেষ হয়ে গেল। अपन इंस्टॉल করে মাইকটা একটু উড়াই দেন। এটা বিস্তারিত ভাই, এখানে আমি শুধুমাত্র কয়েকটা পয়েন্ট বলবো। মেধার কোনো বিকল্প নেই। মেধা হচ্ছে অনলি ক্রাইটেরিয়া সামনের দিকে আগাতে হবে। মেরিটোক্রেসির বাইরে কোনো কাজ করা যাবে না। আরে এগুলো তো করোনা হয়েছে একবারে। ওইটা দিয়ে দিন, ওটা দিয়ে রিপোর্টাররা তো সামনে গেছেন। আপনি মধ্যে আছেন। আপনি জায়গায় থাকছেন। ওকে স্যার, ধরে একটু ধরে রাখেন স্যার। সেক্রেটারি ওকে, থ্যাংক ইউ। যে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন। আবার দলীয় লোকজনই আসছে, একদল যাবে আর একদল আসবে, মানে পেশাদার লোকজন চান না দলীয় লোকজনই চান আপনারা? There is nothing all secret and there is open secret. So open secret কে তার নতুন করে বলা দরকার না। Everybody knows who are responsible. নতুন করে বলা দরকার নেই, আপনারা সবাই জানেন। তাদের কাছ থেকে প্রথম আগে you have to get rid of them and you have to for a cleansing mechanism মাধ্যমে ক্লিনজ করে তারপর আপনি সামনে আগাবেন। সামনে আগাবার সময় সতর্কভাবে আগাবেন, যাতে একই যাতে করে ফাউল লোক না আসতে পারে, দলীয় লোক না আসতে পারে। কিন্তু তারা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে, তারা একটা বিসিএস দিয়ে এসেছে বা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে, গলত তো তাহলে সেখানে প্রক্রিয়া উই হ্যাভ গট প্রেসিডেন্টস। কিভাবে লোকজনকে প্রক্রিয়ার মাধ্যমে আসার পরেও অন্যায়ভাবে বিতরণ করা হয়েছে প্রক্রিয়া আমরা জানি। সো সিস্টেমের জন্য এই যে আমাদের সচিব মহোদয় আছেন, সরকার আছেন, দে উইল ফাইন্ড আউট। উই উইল অনলি সে that we don't like them to stay. The process will be found out by the government. Right? স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। গত 15 বছরে আপনারা যে একটা পরিবর্তনের প্রস্তাব এখানে দিয়েছেন, সেখানে দেখা গেছে ইলেকশনের সময় জয় বাংলা সেবা দিয়েছেন সরকারি কর্মকর্তা, এসপি বলেন, ডিসি বলেন, ওনারা সরকারি দলের প্রার্থীদেরকে নিয়ে নমিনেশন দাখিলের সময় দলীয় কর্মী হিসেবে ওনারা প্লেস করতে নিজেদের করেন। সামনের দিনে আপনারা কি ধরনের প্রশাসন চাচ্ছেন এবং সেই কর্মকর্তারা কারা হবে? আপনি মেধা ভিত্তিক একটা কথা বলছেন যে একটু আগে, মেধা এবং যোগ্যতা কি আপনারা প্রাধান্য দিচ্ছেন? মেধা, যোগ্যতা এবং তার ন্যায় বিচার করার ক্ষমতা, আমরা কোনো দলীয় লোক চাই না। দ্যাট ইজ মাই পয়েন্ট। আমরা কোনো দলীয় লোক চাই না। একটা জিনিস মনে রাখা উচিত, আপনারা আমাদের এই দেশের সন্তান সবাই, সামাজিক হয় কথা হলো যে প্রশাসনের লোকজন হবে নিরপেক্ষ। সে একটা দল করতেই পারে, যেহেতু ভোটার, আর সেই তার যে লাইকিং বা ডিসলাইকিং উইল নট রিফ্লেক্ট ইন দি অফিস হি সার্ভস। দ্যাট ইজ দি হাইট। আপনি এর বেশি তো পাবেন না। আপনি একজনকে পাবেন, আমাকে পাবেন, আমি তো একটা দল করা নাকি এখন আমিও তো একটা চাকরি করে এসেছি। উনি কি মনে করেন ইজ নিউট্রাল? নো, হি ইজ নট নিউট্রাল, হি ইজ এ ভোটার। সো হি উইল ভোট ফর সামবডি। আমার প্রশ্ন হচ্ছে উনি যখন এখানে বসবেন, দ্যাট শুড নট রিফ্লেক্ট
he will go according to rules. He will be for the people. He will be for the nation. That's what you want. That's what we want. Thank you.